প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রী, আমার চ্যানেলে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এ বাংলার গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য যতগুলো সিলেবাস রয়েছে সেখান থেকে আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব বহুরূপী যে গল্পটি রয়েছে সেখান থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নগুলো, যেগুলো সেকেন্ড ইউনিট টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। তো চলো আমরা দেখে নিই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কি রয়েছে। প্রথমে দেখো, ঘুষ নিয়ে তারপর মাস্টারের অনুরোধ রক্ষা করেছিলেন সেই নকল পুলিশ হরিদা। ঘুষের পরিমাণ কত? অপশনগুলো দেখো, 4 আনা, 8 আনা, 8 টাকা, 25 টাকা। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশান বি, অর্থাৎ 8 আনা। এরপর চলো নেক্সটে, বিরাগীর চোখ থেকে ঝরে পড়েছিল, কি ঝরে পড়েছিল? ক্ষমা, অশ্রু, জ্যোৎস্না, ক্রোধ। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশান সি, জ্যোৎস্না। এরপর চলো নেক্সট কোশ্চেন, সন্ন্যাসী জগদীশবাবু বাড়িতে ছিলেন কতদিন ছিলেন? 7 দিন, 7 মাস, 7 সপ্তাহ, 7 বছর। এই প্রশ্নের অ্যান্সার হবে 7 দিন। এরপর চলে নেক্সট, সন্ন্যাসী থাকেন কোথায় থাকতেন? হিমালয়ের চূড়াতে, মরুভূমিতে। নেক্সট অপশান, হিমালয়ের গুহাতে আর বনভূমিতে। এই প্রশ্নের অ্যান্সার হবে হিমালয়ের গুহাতে। এরপর চলো নেক্সটে, জগদীশবাবু বাড়িতে আগত সন্ন্যাসীর বয়স কত? 100 বছর, 1000 বছরের বেশি, 100 বছরের বেশি, আর 1000 বছর। এই প্রশ্নের অ্যান্সার আছে 1000 বছরের বেশি। এরপর চলো নেক্সটে, জগদীশবাবু এক জোড়া কাঠের খড়মে যা লাগিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে ধরলেন তা হলো কি ছিল? অপশন, সোনার বল, সোনার মোল, সোনার আংটি আর সোনার ঘুঙুর। এই প্রশ্নের অ্যান্সার হবে সোনার বল। এরপর চলো নেক্সট কোশ্চেন, সন্ন্যাসীকে বিদায় দেওয়ার সময় জগদীশবাবু তাকে জোর করে দিয়েছিলেন কত দিয়েছিলেন? 100 টাকার নোট, একটা 50 টাকার নোট, একটা 20 টাকার নোট, আর একটা 100 টাকার নোট। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশান ডি, একটা 100 টাকার নোট। এরপরে হরিদার ঘরে আড্ডা দিত, কজন আড্ডা দিত? 5 জন, 4 জন, 3 জন, 6 জন। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশান বি, অর্থাৎ 4 জন। তারপরে নেক্সট কোশ্চেন, লেখক ও তার বন্ধুরা কোন কোন সময় আড্ডা দিতেন? অপশনগুলো দেখো, রাত্রে, সকাল দুপুরে, রাত দিন, সকাল সন্ধে। এই প্রশ্নের অ্যান্সার হবে সকাল সন্ধে। এরপর চলো 10 নম্বর প্রশ্ন, হরিদার কাছে যা অসম্ভব তা হলো, অসম্ভবটা কি ছিল? রোজই ভাত রান্না করা, রোজ চা তৈরি করা, রোজ বহুরূপী সাজা, রোজই একটা চাকরি কাজ করে যাওয়া। এর প্রশ্নের অ্যান্সার হবে রোজই একটা চাকরি কাজ করে যাওয়া। এবার নেক্সট কোশ্চেন, হরিদার ছোট্ট ঘরটির অবস্থান কোথায় ছিল? শহরের সবচেয়ে সরু গলির ভিতরে, চকের বাস স্ট্যান্ডের কাছে, দয়ালবাবুর লিচু বাগানে, জগদীশবাবুর বাড়ির বাগানে। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশান এ, শহরের সবচেয়ে সরু গলির ভিতরে। এরপর জন্য নেক্সট, হরিদার জীবন জুড়ে ছিল কি ছিল? ভয়ানক আপত্তি, বিচিত্র ছদ্মবেশ, করুণ আবেদন, নাটকীয় বৈচিত্র্য। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশান বি, অর্থাৎ নাটকীয় বৈচিত্র্য। এরপর চলো নেক্সটে, মাঝে মাঝে সত্যি হরিদা যা করতেন তা হলো, কি করতেন? অপশনগুলো দেখে নাও, রোজগার, বিরাগ, উপোস, সন্দেহ। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন সি, উপোস। এরপর চলো নেক্সটে, যারা বহুরূপীর সাজে হরিদাকে চিনতে পারেন না বকশিস দেয়। কত টাকা বকশিস দিত? 1 আনা, 1 পয়সা, 1 টাকা, 1 আনা, 2 আনা। এই প্রশ্নের অ্যান্সার অপশন ডি, 1 আনা, 2 আনা। এরপর চলো নেক্সটে, দুপুরবেলা আতঙ্কের হল্লা বেজে উঠেছিল কোথায়? বেজে উঠেছিল শহরের সবচেয়ে সরু গলিটিতে, জগদীশবাবুর বাড়ির বাগানে, দয়ালবাবুর লিচু বাগানে, আর চকের বাস স্ট্যান্ডের। এই প্রশ্নের অ্যান্সার হবে চকের বাস স্ট্যান্ডে। এরপর নেক্সট, চাকর বাস স্ট্যান্ডে আতঙ্কের হল্লা বেজে ওঠার কারণ ছিল, একজন বাইজি, একজন উন্মাদ পাগল, একজন সন্ন্যাসী, একজন কপালিক। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশান বি, অর্থাৎ একটি উন্মাদ পাগল। এরপর চলো নেক্সটে, পাগলটা যা হাতে তুলে নিয়ে বাসে যাত্রীদের দিকে তেড়ে যাচ্ছিল তা হলো, একটা পাথর, এক থান ইট, একটা লাঠি, একটা ঢিল। এই প্রশ্নের অ্যান্সার অপশন বি, এক থান ইট। এরপর চলো বাসের ড্রাইভারের নাম ছিল কি ছিল? ভবতোষ, আনাদি, কাশীনাথ, জগদীশ। এই প্রশ্নের অ্যান্সার অপশন সি, কাশীনাথ। এরপর চলো নেক্সট কোশ্চেন, খুব হয়েছে হরি, এবার সরে পড়ো, অন্যদিকে যাও। কথা বলেছে, কে বলেছে? ভবতোষ, অনাদি, কাশীনাথ, না জৈনিক বাস যাত্রী। এই প্রশ্নের অ্যান্সার হবে কাশীনাথ, অপশন সি। এরপর নেক্সট কোশ্চেন, প্রায় নাচতে নাচতে চলে যাচ্ছিল, কে চলে যাচ্ছিল? একজন কাপালিক, একজন সন্ন্যাসী, একজন বাইজি, একজন পাগল। এই প্রশ্নের অ্যান্সার হবে একজন বাইজি, অপশন সি। এরপরে নেক্সট কোশ্চেন, শহরে যারা নতুন এসেছে তারা কি বেশ বিরক্তি হয়, ভয়ে কেঁদে ফেলে, দু চোখ বড় করে তাকিয়ে থাকে,
আর হতাশ স্বরে প্রশ্ন করে ওঠে। এই প্রশ্নের অ্যান্সার অপশান সি, দু চোখ বড় করে তাকিয়ে থাকে। এরপরে নেক্সট, বাজি ছদ্মবেশে হরিদা রোজগার হয়েছিল। কত টাকা রোজগার হয়েছিল? 8 টাকা 10 আনা, 8 টাকা 3 আনা, 10 টাকা 8 আনা আর 3 টাকা 8 আনা। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশান এ, 8 টাকা 10 আনা। এরপরে চলো নেক্সট, দয়ালবাবু লিচুর বাগানের ভিতরে হরিদা দাঁড়িয়েছিল কিভাবে? ফেরেঙ্গি কেরামিন সাহেব সেজে, পুলিশ সেজে, স্কুল মাস্টারের সেজে না বাউল সেজে? এই প্রশ্নের অ্যান্সার হবে অপশান এ, হরিদার পুলিশ সেজে দাঁড়িয়েছিলেন। কোথায় দাঁড়িয়েছিলেন? লিচু বাগানে, দালানে, বাস স্ট্যান্ডে। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশান এ, লিচু বাগানে। এরপর চলো নেক্সট, লিচু বাগানে নকল পুলিশ স্কুলের যে কটি ছেলেকে ধরেছিলেন তার সংখ্যা ছিল 5 জন, 4 জন, 8 জন আর 6 জন। এই প্রশ্নের অ্যান্সার অপশান বি, 4 জন। এরপর চলো নেক্সট, নকল পুলিশকে ঘুষ দিয়েছিলেন কে? দিয়েছিলেন জগদীশবাবু, ড্রাইভার কাশীনাথ, হরিদা, স্কুলের মাস্টার মশাই। এই প্রশ্নের অ্যান্সার অপশান ডি, স্কুলের মাস্টার মশাই। এরপর নেক্সট, জগদীশবাবু কেমন স্বভাবের মানুষ ছিলেন? অপশানগুলো দেখো, উদার, কৃপণ, কপট, বিকৃত। এই প্রশ্নের অ্যান্সার অপশান বি, কৃপণ। এরপর চলো নেক্সটে, বড় চমৎকার ছিল কোন সময়ের চেহারা? অপশানগুলো দেখো, রাতের, সকালের, সন্ধ্যার না ভোরের? এই প্রশ্নের অ্যান্সার হবে অপশান সি, সন্ধ্যার। এরপর চলো নেক্সটে, বিরাগী রূপী হরিদা গায়ে ছিল কেবলমাত্র একটি ড্রেস, কি ছিল? জামা, পাঞ্জাবি, শাল আর উত্তরীয়। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশান ডি, উত্তরীয়। এরপর চলো নেক্সটে, বিরাগী ঝোলার ভিতরে যে বইটি ছিল সেটি হলো, সেই বইটি ছিল গীতা, কোরআন, মহাভারত না উপনিষদ? এই প্রশ্নের অ্যান্সার অপশান এ, গীতা। নেক্সট কোশ্চেন, জগদীশবাবুর সম্পত্তির পরিমাণ ছিল কত? 12 লক্ষ টাকার, 20 লক্ষ টাকার, 18 লক্ষ টাকার, 11 লক্ষ টাকার? এই প্রশ্নের অ্যান্সার হবে অপশান ডি, 11 লক্ষ টাকার। রাগ হলো এক ধরনের কি? অনুভূতি, প্রবৃত্তি, রিপু, আচরণ? এই প্রশ্নের অ্যান্সার হবে অপশান সি, রিপু। এরপর নেক্সট, লেখকের কানের কাছে ফিসফিস করে যে বলেছিল না না হরিদা নয়, হতেই পারে না, তার নাম কি? ভবতোষ, জগদীশ, সুবোধ, অপশান ডিতে হচ্ছে অনাদি। এই প্রশ্নের অ্যান্সার অপশান এ, ভবতোষ। এবার নেক্সট, জগদীশবাবু বিরাগীজিকে প্রণামী দিয়েছিলেন। কত টাকা দিয়েছিলেন? 50 টাকা, 25 টাকা, 100 টাকা না 150 টাকা? এই প্রশ্নের অ্যান্সার হবে 100 টাকা। এবার নেক্সট কোশ্চেন, বিরাগী আসলে ছিলেন কে? ছিলেন হরিদা, জগদীশবাবু, সন্ন্যাসী, পাগল? এই প্রশ্নের অ্যান্সার অপশান এ, হরিদা। এবার নেক্সট, ভবতোষ ভেবেছিল জগদীশবাবু হরিদাকে বকশিস হিসাবে দেবেন। কত টাকা দেবেন? 8 আনা বা 10 আনা, 10 আনা বা 12 আনা, 6 আনা বা 8 আনা আর 5 আনা? এই প্রশ্নের অ্যান্সার হবে 8 আনা বা 10 আনা। এবার নেক্সট কোশ্চেন, সপ্তাহে হরিদা বহুরূপী সেজে বাইরে যান কদিন? 1 দিন, 2 দিন, 4 দিন, 5 দিন? এই প্রশ্নের অ্যান্সার অপশন এ, 1 দিন। এরপর চলো নেক্সটে, সন্ন্যাসী সারা বছর খেতেন দেশ, কি খেতেন? একটি বেল, একটি আমলকি, একটি বহেড়া আর একটি হরিতকি? এই প্রশ্নের অ্যান্সার অপশন ডি, একটি হরিতকি। এরপর চলো নেক্সটে, বাসের যাত্রীরা কেউ হাসে, কেউ বা বেশ বিরক্তি হয়, কেউ আবার বেশ বিস্মিত। বাসে যাত্রীদের এমন প্রতিক্রিয়ার কারণটা কি? বাসের ড্রাইভার কাশীনাথ বহুরূপী হরিদাকে ধমক দিয়েছে, বহুরূপী হরিদার পাগলের সাজাটা চমৎকার, হরিদা আজ একজন বাউল সেজে এসেছেন, কাপালিক সেজে এলেও হরিদার কোনো পয়সা নেন না? এ প্রশ্নের অ্যান্সার হবে বহুরূপী হরিদার পাগলের সাজটা চমৎকার। এবারে নেক্সট কোশ্চেন, সে ভয়ানক দুর্লভ জিনিসটি হলো ড্যাশ? অপশনগুলো দেখো, সন্ন্যাসী আশীর্বাদ, সন্ন্যাসীর সান্নিধ্য, সন্ন্যাসীর উপদেশ আর সন্ন্যাসীর পদধূলি? এই প্রশ্নের অ্যান্সার হবে অপশনটি, সন্ন্যাসীর পদধূলি। এরপর যখন নেক্সটে যায়, হরিদাস শীর্ণ শরীরটা দেখে মনে হয়েছিল, কি মনে হয়েছিল? মহাপুরুষ, অশরীরী, অতিমানব, বহুরূপী? এই প্রশ্নের অ্যান্সার অপশন বি, অশরীরী। এরপর যখন নেক্সট কোয়েশ্চেন, হরিদার মতে সব তীর্থ ড্যাশ কীরকম? মানুষের বুকের ভিতর, গভীর অরণ্যে, শূন্য আকাশে, হিমালয়ের চূড়ায়? এই প্রশ্নের অ্যান্সার অপশন এ, মানুষের বুকের ভিতর। এরপর চলো নেক্সট, ভবতোষ চেঁচিয়ে উঠেছিল, কি বলেছিল? হরিদার বাঘ সাজা দেখে, জগদীশবাবুর টাকার পরিমাণ শুনে, নেক্সট হচ্ছে বকশিসের কথা শুনে, আর হরিদার টাকা ত্যাগ করার কথায়? এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন সি, বকশিসের কথা শুনে। তো বন্ধুরা, এই ছিল আজকে গুরুত্বপূর্ণ বাংলা বহুরূপী যে গল্পটি রয়েছে, এখান থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমরা ভালো করে প্রিপারেশন করো, দেখবে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য গুরুত্বপূর্ণ অবশ্যই রয়েছে। এরপর নেক্সট টেস্ট বা
মাধ্যমিক বোর্ড এক্সাম কোশ্চেন পেপার এই প্রশ্নগুলোর মধ্যে এখান থেকে এমসিকিউ কোশ্চেন পেয়ে যাবে। তো আজকের মতো এটুকুই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবে, কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেল যদি কোনো বন্ধু নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা হবে এবং ডেসক্রিপশনে দেওয়া বেল আইকনটি প্রেস করবে। ধন্যবাদ।